গুগলকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে চ্যাট জিটিপি। আসলে এই চ্যাট জিটিপি কি, আপনারা অনেকেই ইউটিউবে দেখবেন অথবা ফেসবুকে দেখবেন যে চ্যাট জিটিপি নিয়ে প্রচুর ভিডিও তৈরি হচ্ছে। আসলে চ্যাট জিটিপি কি, এটা কি করে? আমরা সচরাচর কোনো ধরনের কোনো সমস্যায় পড়লে বা কোনো কিছু খুঁজতে গেলে আমরা সর্বপ্রথম যে কাজটা করি, আমরা গুগলে সার্চ করি। কিন্তু এখন এমন একটা মাধ্যম আপনার সামনে এসেছে যে আপনাকে গুগলে না যেয়েই আপনি এই কাজটা করতে পারবেন। অর্থাৎ এমন একটা ওয়েবসাইট আপনার সামনে এখন হাজির হয়েছে যেটাতে আপনি যে কোনো ধরনের সমস্যা আপনি লিখলেই সেটা সমাধান পেয়ে যাবেন। এবং গুগলে আমরা কি পেতাম, গুগলে আমরা কোনো কিছু লিখলে সেটা ছবি আকারে পেতাম, হয়তো বা কোনো ওয়েবসাইট থেকে আমরা কপি করে নিতাম। সেখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকতো, একটা ইনফরমেশান নেওয়ার জন্য হয়তো বা 3 থেকে 4টা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে যে চ্যাট জিটিপি নামে যে জিনিসটা আপনারা শুনছেন, এখানে আপনার সমস্যাটা যদি আপনি লিখে রাখেন বা লিখে দেন, সেটার টোটাল সমাধান বা টোটাল আপনি যদি কোনো একটা ফরম্যাট চান, সেই ফরম্যাটটা অটোমেটিক্যালি তৈরি হয়ে আপনার সামনে চলে আসবে। এবং এটা সবথেকে মজার বিষয় হচ্ছে এখান থেকে কপি করে আপনি সরাসরি এমএস ওয়ার্ড বা অন্য কোনো ডকুমেন্ট হিসাবে তৈরি করতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। সাপোজ দেখেন চ্যাট জিটিপি কীভাবে কাজ করে, আমি একটু আপনাদেরকে দেখাই। তো আসলে এই চ্যাট জিটিপিতে ঢোকার জন্য একটা ওয়েবসাইট আছে, আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে তো অ্যাকাউন্টটা তৈরি করা হচ্ছে একেবারে ইজি, আমি ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আসলে চ্যাট জিটিপি কীভাবে কাজ করে সেটা আমি একটু দেখাই। সাপোজ আমার এখন প্রয়োজন, সাপোজ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, তো আমার এখন দরকার যে আসলে আইটি অফিসাররা বিভিন্ন কোম্পানিতে যে চাকরি করে তাদের কাজ কী, তাদের রেসপন্সিবিলিটিস কী। তো আমি সাপোজ যদি এখানে শুধু এইটুকুই লিখি যে আইটি অফিসার জব রেসপন্সিবিলিটিস, জাস্ট এটুকু লিখে দেখেন আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কি হয় আমি একটু সেটাই দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি লেখা শুরু হয়ে গেছে যে একজন আইটি অফিসারের কাজ কি, সে কী কী করে সেটা কিন্তু এখন দেখেন এখানে এ টু জেড কিন্তু চলে আসবে। এবং মজার ব্যাপার হলো এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনার সিভিতেও আপনি এটা বসাতে পারবেন। এবং আপনার এই লেখা যদি পছন্দ না হয় আপনি চাইলে কিন্তু এটা রিজেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার এই লেখাটা পছন্দ হচ্ছে না, আপনি চাইলে কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট করলে তারা আরও অন্যভাবে উপস্থাপন করবে আপনার সামনে। এখানে আপনি যত ধরনের সমস্যা আপনি এখানে লিখবেন প্রত্যেকটা জিনিসেরই সমাধান কিন্তু এখানে পেয়ে যাবে। আসলে এটা খুব সুন্দর একটা জিনিস। তো এই কারণেই কিন্তু গুগল থেকে আস্তে আস্তে মানুষ সরে চ্যাট জিটিপির দিকে যাচ্ছে, কারণ এটা একটা ওপেন এআই। আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এআই আবার কি জিনিস, এআই যে কি এটাও কিন্তু আপনি যদি এই চ্যাট জিটিপির কাছে জানতে চান সে কিন্তু বলে দিবে যে এআই কি, সে কিভাবে কাজ করে, এ টু জেড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো দেখেন এখানে সাপোজ আমি অন্য একটা ফরম্যাট চাচ্ছি, সাপোজ আমি চাচ্ছি যে সিভি ফরম্যাট কীভাবে লিখতে হয়। আমি ধরা যাক যে আমি জানি না যে সিভি ফরম্যাট কীভাবে লিখতে হয়। তো দেখেন আমি যদি এখানে লিখি রাইট এ সিভি ফরম্যাট, এখন দেখেন কি আসে। আমি যদি ইন্টার প্রেস করি এখানে দেখেন কিভাবে সিভি লিখতে হয় এ টু জেড আপনার এখানে একটা ফরম্যাট আকারে তারা উপস্থাপন করবে। অর্থাৎ এখানে যে কোনো বিষয় আপনি জাস্ট লিখবেন, সরাসরি সেটার উত্তর আপনার কাছে চলে আসবে। এটা খুব মজার একটা জিনিস। আসলে এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো যেহেতু একটা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হচ্ছে, এখানে কিন্তু এটা কোনো মানুষে লিখছে না, এটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে এটা তৈরি হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি। তো এখানে যে কোনো ধরনের সমস্যা আপনি চাইলে এখানে লিখলেই সেটার সমাধান পেয়ে যাবেন। তো এখানে সাপোজ আমি এটা একটু স্টপ করলাম, এটা আমার দরকার নাই। তো এই বিষয়ক যে কোনো জিনিস, সাপোজ আপনি আপনার ইউনিভার্সিটির কোনো একটা আর্টিকেল লিখবেন বা কোনো থিসিস পেপার লিখবেন, সে বিষয়েও যদি আপনি এখানে লিখেন সেটাও কিন্তু চলে আসবে। সাপোজ এটা যেহেতু একটা এআই দিয়ে তৈরি, তো আপনি দেখা যাচ্ছে জানেন না যে এআই কি। তো আমি যদি এখানে লিখি রাইট অ্যাবাউট এআই, দেখেন আমি যদি ইন্টারপ্রেস করি এই এআইটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি জিনিস, এ টু জেড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো বিষয় আপনি লিখবেন সরাসরি সেটার বিভিন্নভাবে আপনার সামনে উপস্থাপন করবে। আসলে এটা বর্তমানে খুব বেশি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে, কারণ এখানে দেখা যাচ্ছে যে কোনো ধরনের প্রোগ্রামিং কোডিংও করা কিন্তু সম্ভব। আপনি এখানে যদি একটু বুদ্ধিমত্তা খাটিয়ে কোনো কাজ করতে পারেন এখান থেকে কিন্তু বই লেখাও সম্ভব। অর্থাৎ আপনি কোনো একটা বিষয় নিয়ে জানতে চান সেটা এখানে লিখবেন, অটোমেটিক্যালি সেটা চলে আসবে। ঠিক এ কারণেই কিন্তু গুগলকে পিছনে ফেলে আস্তে আস্তে এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে আমরা অনেকেই জানি যে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস এআইয়ের মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সেই ফাংশনটা আস্তে আস্তে কিন্তু এই ওপেন এআইয়ের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে। তো
এখানে আপনারা চাইলে যে কোনো বিষয় লিখে আপনারা সেটা দেখতে পারেন যে এটা কেমন আসে বা এটার ফলাফল কেমন হয়। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এইটা তো আমরা এখান থেকে লিখবো, কিন্তু এটাতে আসলে কিভাবে ঢুকতে হবে বা কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা আমি এখন একটু দেখাবো। তো আমি প্রথম থেকে যাই, যদি আমি একটা নতুন ব্রাউজার নিই, লিখে যদি আপনি ইন্টার প্রেস করেন, চ্যাট জিটিপি লিখে ইন্টার প্রেস করার পর দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে আসলে এখানে লেখা আছে দেখেন ট্রাই চ্যাট জিটিপি, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে প্রথম অবস্থায় লগ ইন করতে একটু সমস্যা হবে, জাস্ট আপনারা এখানে ঢুকে কয়েকবার এখান থেকে রিলোড দিবেন, তাহলে আপনার সামনে যে লগ ইন করার ফর্ম সেটা চলে আসবে। তো বেশ কয়েকবার এখানে আপনাকে রিলোড দিতে হবে। তো দেখেন বেশ কয়েকবার রিলোড দেওয়ার পরে আমার এখানে চলে এসেছে। তো এখান থেকে সাইন আপ করতে হবে আপনাকে সর্বপ্রথম। তো সাইন আপ করা একেবারে ইজি, আমরা জাস্ট সাইন আপে ক্লিক করলাম। তো এখানে আপনাদেরকে একটা ইমেল দিতে হবে এবং নিচে যে এখানে লেখা আছে দেখেন আই এম নট এ রোবট, এটা দিয়ে জাস্ট আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনি যে ইমেইলটা বসাবেন সেখানে একটা ভেরিফিকেশান যাবে, জাস্ট সেই ভেরিফিকেশানটা করবেন। করার পরে আপনার কাজ কিন্তু শেষ। এখানে শুধু একটা ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড সেট করেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, একেবারে ইজি। যখন আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন তখন আপনাকে লগ ইন করতে হবে। তো আমি একটু লগ ইন করে দেখাই যে প্রাথমিক অবস্থায় কেমন আসে। তো এখানে যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরে এখান থেকে সেই ইমেলটা বসাবেন লগ ইনের সময় এবং এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই সেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাকে এখানে কন্টিনিউতে প্রেস করতে হবে এবং প্রেস করার সাথে সাথে আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন আপনার সেই অ্যাকাউন্টের ভিতরে এই এটা প্রবেশ করবে। করার পরে এখানে দেখেন নিচের দিকে, যেহেতু এটা একটু সাদা আপনাদের দেখতে হয়তো বা অসুবিধা হতে পারে, এখানে আপনাকে কিছু একটা লিখতে হবে, আপনি যেটা চাচ্ছেন সেটা লিখতে হবে। সাপোজ এখানে আমি যদি একটু লিখি, এখানে যেমন আমি লিখলাম হাউ টু আর্ন মানি অনলাইন, লিখে যদি আমি এখানে প্রেস করি, তো আসলে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এ টু জেড দেখেন এখানে আমাদেরকে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এখানে যদি আপনি গুগল ব্যবহার করতেন তাহলে কি হতো, আপনার সামনে একটা ওয়েবসাইট আসতো, সেখানে বিভিন্ন ওয়েবসাইটে যে বিভিন্ন তথ্য আপনি পেয়ে যেতেন। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে এ টু জেড, আপনি কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারেন এ টু জেড দেখেন এখানে চলে আসছে। এবং এটা আমি যদি এখান থেকে স্টপ করি তাহলে এটা স্টপ হয়ে যাবে। দেখেন যদি আপনার এই জিনিসগুলো পছন্দ না হয় আপনি এখান থেকে চাইলে রিজেনারেটও করতে পারেন, অর্থাৎ পুনরায় আপনার জন্য তারা নতুন নতুন তথ্য উপস্থাপন করবে। তো আসলে চ্যাট জিপিটিটা মূলত এভাবেই কাজ করে। তো তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন।